বরিশাল নগরীর রূপাতলী হাউজিং এস্টেটের ভিতরে রাস্তায় মাছ ধরছে, রাস্তায় মাছ ধরে তারা মাছও পাইছে। দেখি 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 দেখি, ওই যে মাছ পাইছে। এই যে রাস্তায় মাছ ধরছে, তোমার অনুভূতি কেমন, কেমন লাগতেছে? ভালো। জাল নিয়ে নামছো না শুধু হাত দিয়ে ধরতেছো? এই যে স্মার্ট বাংলাদেশ বানাইবেন, এই জন্য পানির মধ্যে হাবুডাবু খাই আর পানির মধ্যে হাঁটি দিনের 24 ঘন্টা। এই স্মার্ট বাংলাদেশ এই ইয়ারে বলে আমাদের একটা সুবিধা হয়, আমরা খুব খুশি। হ্যাঁ, এই পানির মধ্যে সমুদ্র সৈকত রয়ে যায়। আবার কক্সবাজারের ফিল্টার আছে না, পানি নামার তো কোনো ব্যবস্থা নেই। আর কর্তৃপক্ষ বা সিটি কর্পোরেশন তারা তো কোনো পদক্ষেপ নিচ্ছে না। একটু বৃষ্টি হলে একটু পানি হাউজিং পড়ে যায়, রাস্তাঘাট দেখছেন অবস্থা। আপনি কি সিটি কর্পোরেশনের লোকজন কি জানে মা? হ্যাঁ অবশ্যই জানেন, অবশ্যই জানেন তো অবশ্যই। এই কতদিন আগেও তো মাননীয় মেয়র মহোদয় মানে উদ্বোধন করে গেছে রাস্তা। তারপরে উদ্বোধন করার পরে তো রাস্তা মাত্র দেখলাম, কিন্তু তারপর তো শুরু হয়নি। যারা এখানে আছে স্থানীয় লোকজন তারা তো খুবই দুর্ভোগের, মানে চরম দুর্ভোগ, সোজা কথা। এটা তো আপনি দেখতেই পারতেছেন। আর এখানে বেশিরভাগই হাউজিং মানে কি বর্তমানে হাউজিং আবাসিক এলাকা, বেশিরভাগই ভিআইপি প্রশাসনরা থাকে এখানে, প্রশাসনের লেভেলের লোক থাকে, কিন্তু তারা কোনো উদ্যোগ বা কোনো ব্যবস্থা তারা নিতে পারে কিন্তু নিচ্ছে না। প্রচুর ভোগান্তি ভাই। সামনে তো আরো হইবে, তখন করবেন কি? তখন তো নৌকা নিয়ে হাঁটতে হয়। বৃষ্টি হওয়ার আগে রাস্তা ডুবে যায়, নদী হয়ে যায়। হ্যাঁ, বাচ্চা কাচ্চারা স্কুলে যেতে কত সমস্যা, যারা অফিস আদালত করে। এরকম একটা ভিআইপি এলাকায় এত সচেতন মানুষ থাকতে এই রাস্তাটার এই অবস্থা আসলে বড়ই দুঃখজনক। মানে আমাদের প্রধানমন্ত্রীর আমলে এরকম একটা জায়গায় এরকমের পরিস্থিতি, আসলে এটা দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছুই নেই। 12 মাস এই জন্য পানি নামার কোনো সিস্টেম নেই, সব ভরা। কিছুদিন আগে মেয়র উদ্বোধন করে গেছে, তারপরেও রাস্তার কাজ শুরু হয় না। রাস্তার কাজ হয় না, হয় অনেকেই বললেছে আর কাজ হয় না। এত পানির মধ্যে হাঁটা যায়, এত পানি যদি খায় 10 মিনিট বৃষ্টি হয় কাদা পানি আমি গাড়ি ঢুকেছি, আমার পানি ঢুকে গেছে। আমার হাঁটু পর্যন্ত পানি, এখন এই মাথা পর্যন্ত যাইতে আমার একটু কষ্ট। এখন তো এই হাঁটু পর্যন্ত পানি জায়গায় তলায় থাকে। আমাদের এই রাস্তা দিয়ে হাঁটার সময় খুবই অসুবিধা। সমস্যা, রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, এই জন্য খুব দুর্ভোগে আছি আমরা।